হ্যাঁ, এখন চলো দেখো যে অ্যাঙ্গেল আমাদের হ্যাঁ এফ কত ডিগ্রি অ্যাঙ্গেল, আমরা অ্যাঙ্গেল ড্র করব হচ্ছে 120 ডিগ্রি। তো 30 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করলেই আমাদের 120 ডিগ্রি অপোজিটটা অথবা দুইটা 60 ডিগ্রি করতে হবে। এইভাবে যে একটা রে নিলাম আমরা, একটা রে এ বি নিলাম রে, এরপর আমাদের 120, যেহেতু কত ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করবো আমরা 120 ডিগ্রি, 120 ডিগ্রি 120 ডিগ্রি, এটা আমরা পেন্সিল কম্পাস দিয়ে পারবো। তাহলে 120 ডিগ্রি কিভাবে ড্র করতে হবে দেখো। হ্যাঁ, নিলাম আমরা একটা, এটা আমাদের মনে করো পেন্সিল কম্পাস, এটা আমাদের পেন্সিল কম্পাস। তাহলে প্রথমে আমাদের কাজ কি, এই যে এ পয়েন্টে গেলাম, যে আমরা সুইটেবল রেডিয়াস নিয়ে টার্ন ড্র করবো, করলাম। ওই যে রেডিয়াস, ওই রেডিয়াস নিয়ে এখানে গেলাম, একটা আর্ক ড্র করলাম, আবার এখানে গেলাম, আবার একটা আর্ক ড্র করলাম। এখন আমরা এটা জয়েন করে দিলাম, এটা জয়েন করে লাস্ট পয়েন্ট এক্সটেনশন করলাম, এটার নাম দিলাম সি। তাহলে এটা 120 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটা 120 ডিগ্রি। অর্থাৎ প্রথমে এই যে কম্পাস, এটাই মনে করো আমাদের কম্পাস, আমরা এখানে গেলাম, এইভাবে একটা আর্ক ড্র করে দিলাম, এরপরে এখানে গেলাম, একটা আর্ক ড্র করলাম, আবার এখানে যাব, আরেকবার আর্ক ড্র করলাম, জয়েন করে দিলাম। তো তাহলে আমরা যে অ্যাঙ্গেলটা পেলাম, এটা 120 ডিগ্রি হয়ে গেছে। একবার কাট করলে 60, 2 টাইমস কাট করলে 60 + 60 120 হয়। তাহলে 120 ডিগ্রি। ডেসক্রিপশন যদি লিখতে চাও লিখতে পারো। দেখো যে অবশ্যই আমাদের এইভাবে, আচ্ছা এটা আমরা কম্পাস নিছি, কম্পাস আছে তোমাদের কাছে? কম্পাস আছে কিনা? এটা পেন্সিল কম্পাস লাগবে। হ্যাঁ, পেন্সিল কম্পাস লাগবে। এইভাবে আমাদের কাজ করতে হবে। এই যে কম্পাসটা নিতে হবে, এইভাবে নিয়ে এইভাবে একটা আর্ক ড্র করে দিতে হবে। এরপরে এইখানে যাব, একবার কাট করলে এটা 90 হয়। এরপর আবার এইখানে যাব, আর একবার কাট করব, তাহলে একবার কাট করলে 60 হয়, সেকেন্ড টাইম কাট করলে 60 + 60 কত? 120। অর্থাৎ এরকম যে আমি আবার মুছে দিলাম, নাহলে আর একবার বুঝিয়ে দিই। হ্যাঁ, প্রথমে একটা রে নিলাম, এই যে রের নাম কি? এবি, এবি, এটা রে। এবার এটা কম্পাস নাও, এই যে এটা মনে করো আমার কম্পাস, এটাই। তাহলে আমি কি করবো, এবার প্রথমে সুইটেবল রেডিয়াস নিয়ে টার্ক ড্র করবো, এইভাবে টার্ক ড্র করবো কম্পাস দিয়ে। কি ক্লিয়ার? কম্পাস দিয়ে টার্ক ড্র করলাম। এবার আমি ওই রেডিয়াস নিয়ে একবার কাট করলাম, 60 হয়, সেকেন্ড টাইম আর একবার কাট করে দিলাম, কত হলো? 60 + 60 120। তাহলে এখন এই লাস্ট পয়েন্টের সাথে এটা জয়েন করলাম, জয়েন করে এক্সটেনশন করলাম, এর নাম দিলাম সি। তাহলে এটা হলো 120। এবার বুঝছো? এবার ক্লিয়ার কিনা? এই যে এটা মনে করো আমার কম্পাস, এই যে এটা পেন্সিল কম্পাস, বুঝতে পারছো? এই যে পেন্সিল কম্পাস, দেখছো কিরকম মার্কার দিয়ে বানাইছি। আমি প্রথমে কি করলাম, এই বি পয়েন্টকে সেন্টার করে এইভাবে টার্ক ড্র করছি, এই যে টার্ক ড্র। এরপর আমি এখানে গেলাম, সেম রেডিয়াস নিয়ে টার্ক ড্র করলাম, এরপরে এখানে গেলাম, সেম রেডিয়াস নিয়ে টার্ক ড্র করলাম। মানে ফার্স্ট আর্কে সে এখানে ইন্টারসেক্ট করছে, এবার জয়েন করে দিলাম। ক্লিয়ার? এই সমস্যা? ওকে, তাহলে এটাই হলো আমাদের 120 ডিগ্রি। এটা আমরা 120 ডিগ্রি পেলাম। প্রোটেক্টর দিয়ে ড্র করা যায়, কিন্তু আমি আসলে কম্পাসটা দিয়ে শেখাতে চাচ্ছি। তোমরা প্রোটেক্টর ইউজ করে করতে পারবে। প্রোটেক্টর দিয়ে কি অ্যাঙ্গেল ড্র পারো নাকি? করছো কখনো? নাহলে দেখে পরের দিন আমি প্রোটেক্টর কালেক্ট করবো না, একটা আছে কোথায় দেখতে হবে না। তাহলে প্রোটেক্টর দিয়ে শেখাবো আবার, যে প্রোটেক্টর কি করে ইউজ করে আমাদের অ্যাঙ্গেলগুলো ড্র করতে হবে। আমি কম্পাস দিয়ে ড্র করে দিলাম, বুঝতে পারছো? ওয়ান টাইম কাট করলে 60, এখানে আরেকবার কাট করলাম এটা। এখন ডেসক্রিপশন যদি দিতে চাও দিতে পারবে। যেমন কি করছি, with center at A and taking suitable radius, we draw an arc which intersect AB at P
পি পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এরপর উইথ সেন্টার অ্যাট পি অ্যান্ড টেকিং প্রিভিয়াস রেডিয়াস উই ড্র অ্যান আর্ক হুইচ ইন্টারসেক্ট দ্য প্রিভিয়াস আর্ক অ্যাট কিউ। এরপর উইথ সেন্টার অ্যাট কিউ অ্যান্ড টেকিং প্রিভিয়াস রেডিয়াস, আগে যে রেডিয়াস নিলাম একই রেডিয়াস নিতে হবে, উই ড্র অ্যানাদার আর্ক হুইচ ইন্টারসেক্ট দ্য ফার্স্ট আর্ক অ্যাট ও। উই জয়েন এও, এও জয়েন করে দিলাম স্কেল দিয়ে, উই জয়েন এও অ্যান্ড এক্সটেন্ড ইট আপ টু সি। তাহলে সো বিএসি ইজ দ্য রিকোয়ার্ড 120 ডিগ্রি। তাহলে আমাদের কি কথা ছিল? পার্টিকুলার ইনসেশন উই হ্যাভ টু ড্র এ 120 ডিগ্রি পার্টিকুলার ইনসেশন। দেখো particular enunciation. Okay, we have to draw a 120 degree angle. এখন কনস্ট্রাকশন কিভাবে ড্র করলাম? হ্যাঁ, কনস্ট্রাকশন। তাহলে আমরা কি করলাম যে ওকে উইথ সেন্টার অ্যাট ও, সরি সেন্টার অ্যাট এ, উইথ সেন্টার অ্যাট এ and taking suitable radius and taking suitable radius মানে ইচ্ছা মতো আমরা রেডিয়াস নিলাম, কনভেনিয়েন্ট আর কি। উইথ সুইটেবল রেডিয়াস উই ড্র অ্যান আর্ক, অ্যান আর্ক। এই যে এটা ড্র করছেন এটাকে আর্ক বলা হয়, উই ড্র অ্যান আর্ক হুইচ ইন্টারসেক্ট এ বি অ্যাট পি। এটা পি পয়েন্টে ইন্টারসেক্ট করে ফেলছে এটা। এরপর সেন্টার অ্যাট পি, পি কে সেন্টার করে আবার একটা আর্ক ড্র করব, সেম রেডিয়াস, প্রিভিয়াস রেডিয়াস নেব। উইথ সেন্টার অ্যাট পি, উইথ সেন্টার অ্যাট কোথায় পি, উইথ সেন্টার অ্যাট পি অ্যান্ড টেকিং previous radius, previous radius with center at P and taking previous radius. Okay, we draw okay another arc, which intersect the first arc by previous arc at Q, which intersect the previous arc which intersect the previous arc at Q. এবার আবার কিউ পয়েন্টে যাব, আবার একটা আর্ক ড্র করব। এবার উইথ সেন্টার অ্যাট কিউ, উইথ সেন্টার অ্যাট কিউ। তবে এগুলো তোমরা প্রোটেক্টর দিয়ে ড্র করতে পারো, বুঝতে পারছো? তখন এত কিছু লেখা লাগবে না, জাস্ট ড্র করে দিলেই হয়। উইথ সেন্টার অ্যাট কিউ, উইথ সেন্টার at Q and taking a previous radius, we draw another arc which intersect the first arc at O with center at Q and taking previous radius. We draw
we draw an arc, আমরা একটা আর্ক ড্র করলাম which intersect the first arc, which intersects the first arc, first arc মানে কিন্তু এটা which intersect the first arc at O. এবার we join AO and extend it up to C. আমরা এটা জয়েন করব, করে এক্সটেন্ড করে দেব। একটা স্কেল নিতে হবে, নিয়ে এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে জয়েন করতে হবে, করে এক্সটেন্ড করে দিতে হবে। ওকে, তাহলে আমরা কি পাবো দেখো। এখন আসো এটো, এবার we join A, O and extend it up to কত? extend it up to C. And therefore angle BAC is the required, BAC is the required 120 degree angle. দেখো আমরা কিভাবে ড্র করছি। এই যে প্রথমে একটা আর্ক ড্র করছি এইভাবে, পেন্সিল কম্পাস নিতে হবে, কিন্তু পেন্সিল সেট করতে হবে। এরপর এখান থেকে সেম রেডিয়াস আর্ক ড্র করছি, আবার এখানে গেছি আর্ক ড্র করছি, এবার এটা জয়েন করতেছি। একবার কাট করলে 60 হয়, সেকেন্ড টাইম আবার ওই রেডিয়াস কাট করলে 60, তাহলে 60 + 60 120। ওকে, আর তোমরা পেন্সিল কম্পাস না দিয়ে প্রোটেক্টর দিয়ে ড্র করো। এবার 30 কত 135 ডিগ্রি, কত ডিগ্রি এখন ড্র করবো আমরা? 135 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রিকে বাইসেক্ট করে দেবো। একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করবো, পরে তাকে বাইসেক্ট করে দেবো। দুই দিকেই ড্র করবো, একটা পয়েন্টের উপর 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করবো। চলো দেখো, 135 ডিগ্রি মানে 90 + 45, 90 প্লাস কত 45 ডিগ্রি। তাহলে এখন দেখো যে 5 এর G 135 ডিগ্রি। তাহলে আমরা কি করব, একটা নিয়ে নিলাম, নাম দিলাম AD। We take any point on B. We take any point on AD. We take B, any point. We take B on any point on AD. এবার চলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করি। আমরা কি করব, চলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা এই দিক দিয়ে করতে পারি, এই দিক দিয়ে করতে পারি ইচ্ছা। তাহলে এখানে এ দাও, এটা দিয়ে দাও। তাহলে এখন আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। কিভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে জানো তো? একটা কম্পাস নাও, একটা কম্পাস নিয়ে এইভাবে কাজ করো 90 ডিগ্রি। এই যে দেখো 90 ডিগ্রি আমরা কিভাবে ড্র করতেছি। এই যে কম্পাস, পেন্সিল কম্পাস এটা আমার। এই যে আমরা একটা সুইটেবল রেডিয়াস নিয়ে ড্র করতেছি। এবার একবার 60, এবার 120, এবার এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, এইবার জয়েন করে এক্সটেন্ড করে দিলাম। এটা কিন্তু 90, এটাও 90। তাহলে ওকে, এটা নাম দিলাম আমরা ই। তাহলে কত 90 কত হলো DBE 90 ডিগ্রি। এবার এই 90 কে বাইসেট করব, এটাকে বাইসেট করলে এখানে আসতে হবে, এইভাবে আর্ক ড্র করতে হবে, এবার এখানে যেতে হবে, এইভাবে আর্ক ড্র করতে হবে। তাহলে এটা বাইসেট হয়ে গেছে। বাইসেট হলে এটা 45 আর এটা 45 হয়েছে। এখন দেখো এই পারেটা 90 হলে এই পারেটা কিন্তু 90 হবে। তাহলে 90 আর 45 মিলে এই অ্যাঙ্গেলটা হবে ABC।
দেখো এ বি সি এই পুরো অ্যাঙ্গেলটা কে 135 হবে, কারণ এই ভাইটা 90 আর এটা 45, সব মিলিয়ে কত হবে 90 প্লাস 45 135। দেখো আমরা কি করছি, প্রথমে 90 ড্র করছি, এই 90 ড্র করলাম, এবার এইটাকে বাইসেট করে দিলাম এই 90 কে, তাহলে এটা 45 হলে এটা 90 হলে তো এই পাশেরটা 90 হবে, টোটাল অ্যাঙ্গেল আছে 2 রাইট অ্যাঙ্গেল, তাহলে এটা 90 এর সাথে 45 প্লাস করলাম, তাহলে এটা 135 হয়ে গেছে। তাহলে কোনটা কত 135, অ্যাঙ্গেল এবিসি, এবিসি ইকুয়ালস টু 135 এবিসি। তোমরা এইভাবে একটু লিখতে পারো কনস্ট্রাকশন। Construction. Okay, we draw angle DBE equals to 90 degree, equals to 90 degree. আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করছি 90 ডিগ্রি। এখন দেখো এটা হচ্ছে DBE 90 ডিগ্রি, এবার আমরা এটাকে বাইসেক্ট করছি, we draw angle DBE 90 ডিগ্রি। এরপর আসো যে ওই বাইসেক্ট অ্যাঙ্গেল এত BC, উই ড্র BC বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এত, এই অ্যাঙ্গেলের বাইসেক্টর, বাইসেক্টর মানে ইকুয়াল টু পার্টসে ডিভাইড করে ফেলে অ্যাঙ্গেলটাকে। উই ড্র BC which is the bisector, which is the bisector of angle, এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর অ্যাঙ্গেল DBE, ঠিক বাইসেক্টর, তার মানে 90 এখন 45 হয়ে গেছে। তো therefore angle ABC is the required 135 degree angle। কি বুঝতে পারছো কেন 135 হবে? এটা 90 আর এটা 45, যেটা প্লাস করো 90 প্লাস 45 কত হয়? 90 প্লাস 45 সব মিলে কত? 135। দেখো 90 প্লাস 45 দুইটা মিলে কত হলো? 135। দেখো 90 প্লাস ওকে 45, দেখো বুঝতে পারছো কিনা? আমাদের এটা 90 এটা 45, সব মিলে অ্যাঙ্গেলের নাম দিচ্ছি আমরা এটা ABC, তখন এই অ্যাঙ্গেলটা এতটুকু 90 এর সাথে 45 প্লাস 135। কি কথা ক্লিয়ার? হ্যাঁ ওকে, তাহলে আমরা এটা ড্র করে ফেলেছি। এরপরে চলো কত ডিগ্রি? হ্যাঁ এরপরে চলো আমরা 160 ডিগ্রি ড্র করব, 160 ডিগ্রি। তাহলে এখন এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করলেই হবে, 30 হলে বাকিটা হয়ে যাবে কত? 160 ডিগ্রি না, 160 ডিগ্রি এটাতে পারবে না, কম্পাস লাগবে, পেন্সিল কম্পাস দিয়ে হবে না, 160 ডিগ্রি প্রোটেক্টর দিয়ে ড্র করতে হবে। প্রোটেক্টর, আমি একটু প্রোটেক্টরের ব্যাপারটা বলি, তোমাদের আসলে প্রোটেক্টর দিয়ে ড্র করা উচিত ছিল, এগুলো প্রোটেক্টর ছাড়া তোমরা এগুলো বুঝবা না ভাবে। তোমাদের একটা প্রোটেক্টর আছে না? হ্যাঁ এইচ নাম্বার 160 ডিগ্রি। এখন দেখো তোমাদের প্রোটেক্টর আছে এরকম, ঠিক এইরকম একটা প্রোটেক্টর, এইরকম একটা প্রোটেক্টর আছে, দেখো জিওমেট্রি বক্সের ভিতরে এইরকম একটা প্রোটেক্টর আছে, এটা সেন্টার অফ দ্য প্রোটেক্টর। এখন এখানে দেখবা যে 90 দাগ আছে, 90, এটা এই পাশে যদি যাই তাহলে 0, আপার স্কেল মানে এই দিক দিয়ে, আর স্কেল কিন্তু দুইটা আছে, আপার আর লোয়ার, এটা 0। হ্যাঁ ওকে, এর ভিতরে 10 করে আছে, 90 তো, তাহলে এর ভিতরে 10 করে আছে। তাও বেশি হয়ে গেছে তাই না? 10 আর একটু কম হবে, এটা 10, এখানে মনে করো আছে 10 ডিগ্রি,
এখানে লেখা আছে 20 ডিগ্রি, 20, এখানে লেখা আছে কত 30, হ্যাঁ 40, 50। স্যার এগুলো লেফট সাইডে হবে না? কি বলো? বলছে এখানে সব ডিগ্রি গুলো লেখা আছে 90 পর্যন্ত, এই পর্যন্ত 90 ডিগ্রি, তাহলে আরো ছোট করে হবে, এটা 10 ডিগ্রি। স্যার এই পাশে তো 180, 70, 60 এই পাশে, আর ডান পাশে হচ্ছে 10, 20, 30। আচ্ছা দুইটা স্কেল আছে দেখবা, একই জায়গায় দুইটা স্কেল আছে, এদিক দিয়েও আছে একটা স্কেল, দুইটা স্কেল আছে দেখো, আপার স্কেল আর লোয়ার স্কেল, বুঝতে পারছো? এখন যদি তুমি আপার স্কেল দাও তাহলে মেবি আপার স্কেল এদিক দিয়ে হতে পারে, এটা আছে 10, হ্যাঁ এটা আছে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এইভাবে। এবার এটা আছে 100, হ্যাঁ এটা আছে 110, 100, 110, এবার কত 120, 130, 140, 150, 160, 170। আচ্ছা যাক একটু বেশি হয়ে গেল, দেখো এটা এখানে মনে করো 180, ঠিক আছে? এখন আমাদের কত 60, তার মানে আমরা স্কেল কি করব, এই কম্পাসের এখানে একটা নিব দাগ, আর এখানে একটা দাগ দিব প্রোটেক্টরের, এখানে একটা দাগ প্রথম পয়েন্ট নিব, সেখানে প্রোটেক্টরের কি প্লেস করব, এবার এখানে একটা পয়েন্ট দিব, আর সিটির এখানে একটা পয়েন্ট দিয়ে দিব, এবার প্রোটেক্টরটা সরাই ফেলবো আমরা, প্রোটেক্টর সরাই ফেলার পরে এই পয়েন্টগুলো দিয়ে কি করব আমরা, এই পয়েন্টটা রিমুভ করলাম। এখন আমরা কি করব, এই যে পয়েন্ট, আমরা প্রথমে এখানে একটা পয়েন্ট নিয়েছিলাম, নিয়ে প্রোটেক্টরটা প্লেস করছিলাম, এখন এটা জয়েন করে দেব, এটা জয়েন করে দেব, এটার নাম দেব এ বি সি, তাহলে এটা হলো 160 ডিগ্রি, বুঝতে পারছো? এইভাবে তোমরা প্রোটেক্টর দিয়ে ইউজ করতে পারো। প্রথমে প্রোটেক্টরটা নিয়ে প্লেস করতে হবে 0 পয়েন্ট সেন্টার, এরপরে এখানে একটা পয়েন্ট দিতে হবে 0 থেকে, আর যত যাব তত একটা পয়েন্ট দিব। অবশ্য প্রোটেক্টরের দুইটাই অ্যাঙ্গেল আছে, আপার আর লোয়ার, দুইটা স্কেল আছে, আপার আর লোয়ার স্কেল। দেখে আমি পরের দিন প্রোটেক্টর বের করবো, কোথায় আছে আমার অনেক বেশ কয়েকটা জিওমেট্রি বক্স আছে, আমি বের করবো না করে আমি তোমাদের প্রোটেক্টর দিয়ে এটা দেখাই দিব না, যে প্রোটেক্টর দিয়ে অ্যাকুরেট কিভাবে আমাদের প্লেস করতে হয়। তাহলে প্রোটেক্টর আমি সরাই ফেললাম, ফেলে এটা 160 ডিগ্রি পয়েন্ট দিয়েছিলাম, 0 এখানে দিয়েছিলাম, জয়েন করে দিলাম, তাহলে এটা 160 ডিগ্রি। তাহলে এখন চলো, ওকে এরপরে 6 নম্বরে যাব। 6 নম্বরে যে ওইভাবে এখানে আসলে আমি ডেসক্রিপশন দিয়ে করাই দিছি যে পেন্সিল কম্পাস দিয়ে, তোমাদের এগুলো সব প্রোটেক্টর দিয়ে করতে হবে, তোমরা তো একটু ছোট ক্লাসে পড়ো, এই জন্য প্রোটেক্টর। এখন দেখো যে ওকে 6 নাম্বারে কি আছে দেখো, হ্যাঁ ওকে, on assumption draw acute angle, obtuse angle and right angle triangle, measure of length of their side, measure of length of their side, a নাম্বারে তোমাকে ইচ্ছা করে ট্রায়াঙ্গেল ড্র করতে বলছে। তুমি একটা অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি, 3 অ্যাঙ্গেলস আর অ্যাকুট অ্যাঙ্গেল নাকি, একটা অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি, 3 অ্যাঙ্গেলস আর অ্যাকুট অ্যাঙ্গেল। এই যে আমরা এ বি সি একটা অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলাম, 3 অ্যাঙ্গেল 3 কি 3 অ্যাঙ্গেলস আর অ্যাকুট অ্যাঙ্গেল লেস দ্যান 90, প্রত্যেকটা অ্যাঙ্গেলই লেস দ্যান 90 ডিগ্রি হবে। তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম ইচ্ছা মতো, কে অ্যাকুট অ্যাঙ্গেল। এখন আমাদের সাইডগুলোর লেন্থ স্কেল দিয়ে মেজার করতে হবে, স্কেল নাও নিয়ে মেজার করতে হবে কত হয়, এটা মেজার করে এটা মেজার করতে হবে, লিখে রাখতে বলছে। এরপর আমাদের কি বলছে যে ওকে অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে বুঝতে পারছো, অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান 90 হবে, ওয়ান অ্যাঙ্গেল ইজ অবটুজ অ্যাঙ্গেল, অবটুজ অ্যাঙ্গেল দ্যাট মিন্স দ্য অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান 90, তাহলে এটা মনে করো অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা ডি ই এফ। এর প্রত্যেকটা সাইড মেজার করে ফেলো, বুঝতে পারছো?
মেজার করে দেখো যে কত কত সেন্টিমিটার হয়। তবে অবশ্যই একটা জিনিস খেয়াল করবে, সাম অফ টু সাইডস ইজ গ্রেটার দ্যান থার্ড সাইড হবে। ট্রায়াঙ্গেল ফর্ম করতে গেলে এই কন্ডিশনটা থাকে, সাম অফ টু সাইডস ইজ গ্রেটার দ্যান থার্ড সাইড। এবার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এরকম একটা ট্রায়াঙ্গেল হবে রাইট অ্যাঙ্গেল, এই যে রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ এটা হচ্ছে PQR। PQR এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল, তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এখন তিনটা অ্যাঙ্গেল ড্র করলাম, একটা হচ্ছে কি অ্যাকুট অ্যাঙ্গেল, এটা হচ্ছে অবটুজ অ্যাঙ্গেল। এটা অবটুজ অ্যাঙ্গেল, ওয়ান অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি। এটা রাইট অ্যাঙ্গেল, ওয়ান অ্যাঙ্গেল ইজ কি, আর এখানে থ্রি অ্যাঙ্গেল ইজ লেস দ্যান 90 ডিগ্রি। ওকে, অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এরপরে বলছে যে অ্যাঙ্গেল, হ্যাঁ তোমাদের কপিতে মানে রাইট ডাউন করতে বলছে, অ্যাঙ্গেলগুলো মেজার করতে বলছে, প্রোটেক্টর দিয়ে মেজার করবে অ্যাঙ্গেল। প্রোটেক্টরটা এরকম জায়গায় প্লেস করবে, এখানে একবার প্লেস করলাম, এই যে এটা মনে করো আমাদের প্রোটেক্টর, এটা একটা প্রোটেক্টর, আমরা এই যে 0s থেকে প্লেস করলাম। এখন আমি কাউন্ট করে দেখবো এখানে কত হয়। তো মনে করো সে এখানে 50, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি। প্রোটেক্টর সরাই ফেললাম, বুঝতে পারছো? প্রোটেক্টর আমি এই যে রিমুভ করে দিলাম। আবার আমরা প্রোটেক্টরটা এই জায়গায় প্লেস করবো, এখানে সেন্টার, এখানে নিব। তাহলে এখানে এই যে প্রোটেক্টর আমাদের, এই যে প্রোটেক্টর। তাহলে আবার এখান থেকে শুরু করলাম। এখানে মনে করো যে যে নাম্বারটা লেখা আছে সেটা মনে করো আমাদের আছে 40 না, 40টা বেশি হতে হবে, 50 মনে করো 60। তো তাহলে প্রোটেক্টর সরাই ফেললাম, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়েছে আমাদের 60। আবার প্রোটেক্টর এখানে প্লেস করবো, এই যে এইভাবে, এই যে এটা প্রোটেক্টর আমাদের, এই যে প্রোটেক্টর, এই যে প্রোটেক্টর, এটা 0 এখানে প্লেস করছে। এখন এখান থেকে কাউন্ট করব, তাহলে এখন দেখছো, হ্যাঁ তাহলে এটা কত হলো 70 হয়ে গেল। আবার প্রোটেক্টর সরাই ফেললাম, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেলাম 70। তাহলে সাম অফ থ্রি অ্যাঙ্গেল কত হলো, এটা 70, প্রোটেক্টর সরাই দিয়েছি, 70, 50 আর 60 প্লাস করো 180 হবে। এবার প্রত্যেকটা আমরা প্রোটেক্টর এখানে প্লেস করবো, মনে করো এখানে প্রোটেক্টর প্লেস করবো। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত কাউন্ট করে দেখলাম। সে মনে করো এটা 140 আছে, তাহলে এটা 140 ডিগ্রি। আচ্ছা 120 দিলাম বা 130 মনে করো, এখানে 130 ডিগ্রি আছে। এই যে 0 থেকে শুরু করবো, দুইটা স্কেল আছে, প্রোটেক্টর সরাই ফেললাম আমরা। এবার প্রোটেক্টরটা এখানে প্লেস করবো, এটা 0 এখানে দেবো, এই যে প্রোটেক্টর আমার, এই প্রোটেক্টরটা আমরা প্লেস করলাম এখানে। তাহলে এই যে 0 এখান থেকে শুরু করলাম, সে এখানে আমি যে পেলাম 30, এখানে 30 লিখা আছে, তাহলে আমার 30 ডিগ্রি হবে। আমি প্রোটেক্টর সরাই ফেললাম, লিখলাম 30 ডিগ্রি। এরপর আবার প্রোটেক্টর এখানে প্লেস করলাম আমরা এই জায়গাটাতে। ওকে, এই 0 এভাবে দিই প্রোটেক্টরটা প্লেস করলাম। তাহলে আবার এখান থেকে কাউন্ট করলাম, করে দেখলাম এটা কত হয়, তাহলে এটা মনে করো 20 হয়েছে। প্রোটেক্টর সরালাম, আবার প্রোটেক্টরটা রিমুভ করে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম সাম অফ থ্রি অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল এখানে তো 90 আছেই, প্রোটেক্টর প্লেস করবো, এখানে প্রোটেক্টর প্লেস করলাম, এটা হচ্ছে প্রোটেক্টর। আমি এখান থেকে 0 থেকে শুরু করলাম, এখানে মনে করো একটা দাগ আছে 40 ডিগ্রি, তাহলে এটা 40 ডিগ্রি হয়েছে বা 41 ডিগ্রি। আবার প্রোটেক্টর আমরা এখানে প্লেস করবো, এই যে কিউ পয়েন্ট এখানে সেন্টার দিয়ে, এই আমার প্রোটেক্টর, এই প্রোটেক্টর। আমি এখান থেকে শুরু করলাম, কাউন্ট করে এখান থেকে 50 হয়েছে, প্রোটেক্টর সরাই ফেলছি, তাহলে আমার অ্যাঙ্গেল হলো 50 ডিগ্রি। এইভাবে আমরা প্রোটেক্টর দিয়ে আমরা অ্যাঙ্গেলগুলো মেজার করবো। মেজার করে আবার দেখাবো যে কি সাম অফ থ্রি অ্যাঙ্গেল 180 ডিগ্রি। ওকে, এরপরে দেখো যে 7 নাম্বার, হ্যাঁ, মেজার দ্য ফিউ অ্যাঙ্গেলস বিলো ইস কেস, ফাইন্ড দ্য করসপন্ডিং কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এন্ড ড্র ইট। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি, দুইটা অ্যাঙ্গেল মিলে কত ডিগ্রি হবে বলো, দুইটা অ্যাঙ্গেল মিলে 90 ডিগ্রি। সাম অফ টু অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে হ্যাঁ কমপ্লিমেন্টারি টু ইচ আদার। এখন চলো, এখন দেখো 7 নাম্বার, হ্যাঁ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ড্র করতে চাই। প্রোটেক্টর না, প্রোটেক্টর দিয়ে করতে হবে সব 7 নাম্বার। হ্যাঁ, আমার আগেরগুলো প্রোটেক্টর দিয়ে করা উচিত ছিল, তোমরা এখনই পেন্সিল কম্পাস বুঝবে না তো, ঠিক আছে? না, এটা প্রোটেক্টর নাও,
কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি। এই যে আমরা এই প্রোটেক্টরটা নিলাম, এটা প্রোটেক্টর, এটা সেন্টার, এখানে পয়েন্ট দিয়ে আমরা প্রোটেক্টর, এটা হ্যাঁ প্রোটেক্টর। এখন দেখো যে আমাদের 60 ডিগ্রি, আমাদের এখানে 90 লেখা আছে, আর মেবি এরকম জায়গায় দেখবো আমরা 60 আছে। তাহলে আমরা এখানে একটা ডট দিলাম, এখানে একটা ডট দিলাম, দিয়ে প্রোটেক্টরটা সরাই ফেললাম। ক্লিয়ার? এখন ওকে, আমরা একটা দাগ দিয়ে দিলাম, এখানে এখানে একটা দাগ দিতে হবে, একটা দাগ দিলাম, একটা দিলাম। তাহলে ওকে, এটার নাম দিলাম এ, বি, এটা সি দিলাম, এটা ডি দিলাম। তাহলে এখন দেখো তো এই অ্যাঙ্গেলটা 60, এটা কিন্তু 60, আর এটুকু কিন্তু 90, তাহলে এটা 30 হবে। তাহলে কত হবে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি? ওকে 90 ডিগ্রি। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ এ বি সি is equals to K C B D. Complementary angle of 60 degree, a number. Complementary angle of 60 degree is কত সেটা? 30 degree. 90 minus 60 equals to 90 degree minus 60 degree. তাহলে কত হলো? 30 degree. কারণ sum of 2 degree 90 degree, তাহলে they are complementary to each other. তাহলে এটার কমপ্লিমেন্টারি এটা। এরপর আবার চলো 45, চলো আবার আমরা 45 এর কমপ্লিমেন্টারি 45 হবে, 90 minus 45। তাহলে এখন দেখো বি নাম্বার, আমরা আবার প্রোটেক্টর নিলাম, বি 45, বি 45 এর কমপ্লিমেন্টারি। তাহলে ওকে, আমরা একটা পয়েন্ট নিলাম, আচ্ছা এটা আমাদের প্রোটেক্টর, পয়েন্ট নিলাম, এটা আমাদের প্রোটেক্টর, এটা প্রোটেক্টর। এর বিভিন্ন লাইন দাগ ই করা আছে, এখানে 90 দাগটা এখানে আছে, 45 50 আর কি 40 এর মাঝখানে 45, এখানে মনে করো 50, এখানে 40, এর মিডিলে 45, এখানে দাগ দিব, এখানে দাগ দিয়ে রাখলাম, এটা প্রোটেক্টর সরাই ফেললাম, এখানে একটা দাগ দিয়েছি, দিয়ে প্রোটেক্টর সরাই ফেললাম আমরা, এটা মুছে দিলাম, এটা জয়েন করলাম, এটা জয়েন করে দিলাম, এটা জয়েন করে দিলাম, দেখো 45 হয়ে গেছে। এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। ওকে, নাম দিলাম আগের মতন এ বি সি, এটা ডি। তাহলে এটা 45, এটা 45, তাহলে কি কমপ্লিমেন্টারি। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি ইকুয়ালস টু কত? 45 ডিগ্রি। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ complementary angle of 45 degree equals to 90 degree minus 45 degree, তাহলে equals to 45 degree. Complementary angle, প্রোটেক্টর নিতে হবে, তোমাদের প্রোটেক্টর নিয়ে কাজ করতে হবে, বুঝতে পারছো? ওকে, এখন চলো তাহলে দেখো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি। ওকে, অর্থাৎ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বের করতে গেলে আমার 90 থেকে মাইনাস করতে হবে, বুঝতে পারছো?
আমরা 90 ডিগ্রি থেকে মাইনাস করে দেব। তাহলে 45 ডিগ্রির কমপ্লিমেন্টারি 45 ডিগ্রি। এরপরে চলো 72 এর কমপ্লিমেন্টারি কত হবে? 90 ডিগ্রি মাইনাস 72 18 ডিগ্রি। তাহলে এখন দেখো আমরা একটু ড্র করি। হ্যাঁ, সি নাম্বার। আবার ওইভাবে প্রোটেক্টর নাও। আবার চলো আমরা একটা প্রোটেক্টর ইউজ করলাম সি নাম্বার। সি নাম্বার আছে 72 ডিগ্রি এর কমপ্লিমেন্টারি বের করতে বলছে। তাহলে 90 থেকে 72 মাইনাস করব। তাহলে আবার চলো এটা আমি একটা দাগ দিলাম। আমরা এখানে প্রোটেক্টরটা প্লেস করতেছি পয়েন্টে। এটা আমাদের প্রোটেক্টর। ঠিক আছে, এটা প্রোটেক্টর। এটা প্রথমে এখানে ডট আমরা একটা দিয়ে নেব, দিয়ে প্রোটেক্টরটা প্লেস করব। এবার এখানে একটা পয়েন্ট দিব প্রোটেক্টর, প্রথমে 0 থেকে। এখন দেখো প্রোটেক্টরে হয় আপার না লোয়ার স্কেল, দুটো স্কেলে তাকাও, সবকিছু পাবে। প্রত্যেক সাইড দিয়ে আমাদের দুইটা স্কেল আছে, ঠিক আছে? এখন দেখো যে আমরা এটা 0 থেকে শুরু মনে করে দিতে। এটা 90, এখানে 90, এখানে 90 টা। আর 70 এখানে মনে করো 70, সেক্ষেত্রে আরো 2 বেশি, আরো দুইটা ছোট ছোট দাগ যাবে। তাহলে আমরা এখানে 72 দাগ দিলাম, প্রোটেক্টরটা আমরা সরাই ফেললাম। তাহলে এখন এটা জয়েন করলাম, এটা জয়েন করে দিলাম, এটা জয়েন করলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা 72 ডিগ্রি। তাহলে এটা আছে 18 ডিগ্রি। এটা এ, এটা বি, এটা বি, এটা সি, এটা ডি। ওকে, তাহলে আমরা 72 ডিগ্রি। এখন দেখো 72 ডিগ্রি এটা। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 72 ডিগ্রি। হ্যাঁ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 70, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 72 ডিগ্রি। 72 ডিগ্রি তাহলে কত হবে? 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি। তাহলে 90 থেকে 72 যদি মাইনাস করো কত হয়? 18 ডিগ্রি। তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে 18 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, এরপর চলো 18 ডিগ্রি। এবার 25 ডিগ্রি এর কমপ্লিমেন্টারি। তাহলে 90 মাইনাস 25 কত? 65। 90, ওকে, 65 হবে। তাহলে এখন চলো ডি নাম্বার। ডি নাম্বার আমরা একইভাবে করবো। ডি, হ্যাঁ, ডি নাম্বার 25 ডিগ্রি আর কি করতে হবে আমাদের কমপ্লিমেন্টারি। তাহলে আবার ওই প্রোটেক্টর নাও। এটা আমাদের মনে করো প্রোটেক্টর, এটা প্রোটেক্টর। আমরা এই দিক দিয়ে মেজার করতেছি, এখানে লোয়ার স্কেল আছে দেখেন 0 থেকে। তাহলে ওকে, এটা তো 90, এখানে দাগ দিলাম। এটা 25 এরকম জায়গায় 30 আর 20 মাঝখানে দেখবো 25 পাবে, এখানে দাগ দিয়ে দিলাম। এখানে একটা পয়েন্ট দিব, প্রোটেক্টর সরাই ফেলবো, প্রোটেক্টর সরাই ফেললাম। এখন আমরা এই যে এগুলো জয়েন করে দিলাম। হ্যাঁ, আমরা এটা জয়েন করে দিলাম। এটা আমাদের 25 ডিগ্রি। তাহলে এটা কত হবে? 65 ডিগ্রি। নাম দিলাম এ, বি, সি, এটা ডি। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 25 ডিগ্রি। তাহলে এটা 25 মাইনাস হবে, তাহলে কত হয়? 65 ডিগ্রি। কমপ্লিমেন্টারি অফ 25 ডিগ্রি। এবার 50 ডিগ্রি কমপ্লিমেন্টারি কত হবে? 90 মাইনাস 50, 40 ডিগ্রি। তাহলে একইভাবে আমরা ড্র করব। পেন্সিল কম্পাস, সরি, প্রোটেক্টর ইউজ করো। প্রোটেক্টর ইউজ করে করে তোমরা ড্র করো। ওকে, তাহলে ঠিক আছে, দেখো এটা আমাদের প্রোটেক্টর। ওকে, আমরা এখানটা প্রোটেক্টর নিয়ে নিলাম। ই, ই 7 এর ইতে যাও। তো তাহলে এখন দেখো যে এ আমাদের প্রোটেক্টর। এখানে একটা পয়েন্ট নিয়ে প্রোটেক্টরটা প্লেস করলাম। এই যে
এখানে 90, এখানটা দাগ দিলাম। এখন আমাদের 50, তাহলে ওকে মেবি 50 এরকম জায়গা আছে, এখানটা দাগ দিলাম। পটেট এখানে একটা পয়েন্ট দিব। এবার পটেটরটা কি করবো, রিমুভ করে ফেলবো। প্রত্যেকটা পটেটর দুইটা স্কেল আছে, দেখো আপার দিয়ে একটা আছে, লোয়ার দিয়ে একটা আছে। তুমি উল্টা দিতে গেলে লোয়ার স্কেলে যেতে হবে না, ঠিক আছে? তাহলে এই যে পয়েন্ট জয়েন করে দিলাম। ওকে, এটা আছে আমাদের কত, 50 ডিগ্রি, আর এটা আছে 40 ডিগ্রি, দুটো মিলে 90। এ বি সি ডি, কে ক্লিয়ার? তাহলে চলো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 50 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রির কমপ্লিমেন্টারি কত হবে? 50 ডিগ্রি কমপ্লিমেন্টারি অফ 50 ডিগ্রি 90 মাইনাস 50 ডিগ্রি কত? 40 ডিগ্রি। তাহলে आंसर 40 ডিগ্রি। দেখো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 50 ডিগ্রি কত হয়েছে? 40 ডিগ্রি। ওকে, এই আছে আমাদের কাজ। তাহলে পরের দিন আমরা সাপ্লিমেন্টারি করব। সাপ্লিমেন্টারি মানে দুইটা অ্যাঙ্গেল মিলে কত? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে দুইটা অ্যাঙ্গেল মিলে কত হবে আমাদের? 180 ডিগ্রি। এবার 8 নাম্বার বলছে few angles given below. ওকে, find the corresponding supplementary angle. এরপরে ভার্টিক্যালি অপোজিট সেটা ড্র করতে বলছে। হ্যাঁ, মার্ক অপোজিট অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি? দুটো অ্যাঙ্গেল মিলে কত হবে? 180। তাহলে 180 থেকে যে অ্যাঙ্গেলটা দেওয়া সেটা মাইনাস করে দিবে, তাহলে সাপ্লিমেন্টারি পাবে। ওকে, 45 এর সাপ্লিমেন্টারি কত? 180 মাইনাস 45। তারপরে আছে 120 ডিগ্রি সাপ্লিমেন্টারি কত হবে? 180 মাইনাস 120 সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তোমাদের অবশ্যই এমসিকিউ এইভাবে আসবে, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ এত, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ এত। 8 নাম্বার দেখো সাপ্লিমেন্টারি। ওকে, 8 নাম্বার, 8 সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এখন দেখো যে আমরা কি করব, এই প্রোটেক্টর নিলাম। হ্যাঁ, এটা প্রোটেক্টর আমাদের। প্রোটেক্টরে এবার আমাদের কাজ কি? এখানে একটা পয়েন্ট নিতে, এখানে একটা পয়েন্ট নিতে হবে, এখানে একটা পয়েন্ট নিতে হবে। এখন দুই দিকে দুইটা পয়েন্ট নিতে হবে। এখন 45 আছে। এখন তুমি এই দিক দিয়েও কাউন্ট করতে পারো, এই দিক দিয়েও কাউন্ট করতে পারো, ইচ্ছা তোমার। আচ্ছা, আমি এই দিক দিয়ে কাউন্ট করে দেখালাম। এটা 45, 50 আর 40 এর মাঝখানে 45 আছে। এখন প্রোটেক্টর সরাই ফেললাম। হ্যাঁ, এখন প্রোটেক্টর সরালাম, এই যে প্রোটেক্টর রিমুভ করে দিলাম। এখন আমরা এটা জয়েন করে দিলাম, এইটা জয়েন করে দিলাম। এটা 45 ডিগ্রি, এ বি সি, এটা ডি, আর এইটা অ্যাঙ্গেল হবে 135 ডিগ্রি। তাহলে এইটার এবার ভার্টিক্যাল উঠেছে, তারপর এই লাইনটিকে এইদিকে এক্সটেনশন করতে হবে। আচ্ছা, আগে কমপ্লিমেন্টারিটা সাপ্লিমেন্টারিটা লিখে নিই। ওকে, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ supplementary angle of 45, a number. Supplementary angle of 45 degree equals to 180 minus 45 degree, তাহলে equals to 135 degree। এবার ভার্টিক্যালি অপোজিট তো পারবা, এই যে এদিকে এক্সটেনশন করে ফেলতে হবে। এক্সটেন্ড সিবি আপ টু ই, তাহলে 45 এর ভার্টিক্যালি অপোজিট এই পাশেরটা অ্যাঙ্গেল আছে। ভার্টিক্যালি অপোজিট অফ অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি বি ই, এটা ভার্টিক্যালি। আবার এই পাশেরটা ভার্টিক্যালি, এই পাশেরটা ভার্টিক্যালি অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল সি বি ডি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ বি এফ, এ বি ই, ভার্টিক্যালি অপোজিট। তাহলে ওকে, পরের দিন আমরা একটা কাজ করবো। আমরা আজানের পরে 10 মিনিটের ব্রেক দেবো, দিয়ে তারপরে আবার শুরু করবো। ছুটি আবার 10 মিনিট পরে দিব, বুঝতে পারছো? পরের ক্লাস থেকে। ওকে, আজকে এই পর্যন্ত। পরের ক্লাস থেকে আমরা ব্রেক দেবো, ঠিক আছে নামাজের। ওকে, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আল্লাহ হাফেজ।